পান্তা ভাত খেয়ে ৩ কোটি টাকা দেশে পাঠিয়েছেন মালয়েশিয়া প্রবাসী। প্রিয় দর্শক, পরিবারের আর্থিক অনটন দূর করতে প্রিয়জনদের একটু সুখ শান্তিতে রাখার নিয়তে বিদেশে পাড়ি জমান বাংলাদেশিরা। গতর খাটান, ঘাম জড়ান, শরীর ভালো নাকি মন্দ সেদিকে কোনো খেয়াল থাকে না। প্রবাসে তাদের একটাই লক্ষ্য, কি করে একটু বেশি আয় করা যায়, কিভাবে বাড়িতে আরও কিছু বেশি টাকা পাঠানো যায়। আর তাই নিয়মিত ৮ ঘন্টার কাজের বাইরেও অতিরিক্ত আরও ৪-৫ ঘন্টা পরিশ্রম করেন এই প্রবাসীরা। যতটুকু না খেলেই নয়, ততটুকু খেয়ে টাকা সঞ্চয় করেন এই প্রবাসীরা। মাস শেষে যে বেতন পান তার বড় অংশই পাঠিয়ে দেন বাড়িতে। মালয়েশিয়ায় এমনই একজন প্রবাসীর সন্ধান মিলেছে। টাকা বাঁচাতে যিনি ভাতের সঙ্গে শুধু একটা পেঁয়াজ আর কাঁচামরিচ খান। জমানো সেই টাকার পুরোটাই দেশে পরিবারের কাছে পাঠিয়ে দেন। ওই প্রবাসীর একটা আনুষ্ঠানিক সাক্ষাৎকারের ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে। গত ৩০ নভেম্বর বুধবার স্থানীয় একটি সংবাদ মাধ্যমে ১ মিনিট ৬ সেকেন্ডের ওই ভিডিওটি প্রকাশ করা হয়। ভিডিওটিতে দেখা যায় দুপুরের খাবারে ভাতের সঙ্গে পেঁয়াজ আর কাঁচামরিচ খাচ্ছেন ওই প্রবাসী। তবে এখন পর্যন্ত ওই প্রবাসীর নাম ঠিকানা জানা সম্ভব হয়নি। প্রিয় দর্শক, ভাইরাল ভিডিওটিতে এক প্রশ্নের উত্তরে ওই প্রবাসী বলেছেন, খাবারে ভাতের সঙ্গে পেঁয়াজ আর কাঁচামরিচ খেয়ে দিন পার করেন তিনি, আর রাতের বেলায় তিনি শশা খেয়েই থাকেন। টাকা বেশি খরচ হবে বলে মাছ মাংস খান না তিনি। মালয়েশিয়ায় আসার প্রথম দিকে ভালো কিছু খেলেও পরিবারের আর্থিক সংকটের কথা বিবেচনা করে তারপর থেকে তিনি মাছ মাংস খাওয়া ছেড়ে দিয়েছেন। পেঁয়াজে ১ কামড় আর কাঁচামরিচে ১ কামড় দিয়ে তিনি আরও বলেন, প্রতি মাসে ৫,৫০০ রিঙ্গিত মালয়েশিয়া মুদ্রায় আয় করেন তিনি, যা বাংলাদেশি মুদ্রায় হয় প্রায় ১,৩৭,০০০-এর কিছু বেশি টাকা। আয় থেকে মাত্র ৩০০ রিঙ্গিত নিজের খরচের জন্য রেখে দেন, বাকিটা পরিবারের কাছে পাঠিয়ে দেন। অর্থাৎ প্রতি মাসে বাংলাদেশি মুদ্রায় প্রায় ১,৩০,০০০ টাকা রেমিটেন্স পাঠান তিনি। খেতে খেতে ওই প্রবাসী আরও জানান, পরিবার পরিজনকে ছেড়ে এভাবে গত ১৯ বছর ধরে মালয়েশিয়ায় শ্রমিক হিসেবে কাজ করছেন তিনি। আর এই সময়ে প্রায় ৩ কোটি টাকা দেশে পাঠিয়েছেন। সব টাকাই দেশে সঞ্চয় করেছেন বলেও জানান তিনি। তার কথা শুনে সাক্ষাৎকার গ্রহণকারী আবেগপ্রবণ হয়ে পড়েন। বলেন, মা বাবার প্রতি কর্তব্য পালন করতে এত অল্প বয়সে মালয়েশিয়ায় এসে যে কষ্ট আপনি করছেন তা দেখে বাংলাদেশ ও মালয়েশিয়ার প্রতিটি পরিবারের সন্তানদের শেখা উচিত। প্রিয় দর্শক, ভিডিওটি আপনাদের কাছে কেমন লাগছে এবং প্রবাসীদেরকে নিয়ে আপনার কী মতামত আছে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন এবং ভিডিওটি শেয়ার করে আমাদের পাশে থাকবেন। ধন্যবাদ।